নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুব সহজেই ময়দা এবং ডিম ছাড়া আপনাদেরকে কেক বানানো শেখাবো। আর বাড়িতে বাচ্চা থাকলে এই জিনিসটা ট্রাই করবে না সে তো হতেই পারে না। তাহলে এই শীতে নিজের হাতে করা কেক আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন তো? অনেকেই আগেও কেক বানানোর চেষ্টা করেছেন, কিন্তু কেক সঠিক এবং সম্পূর্ণভাবে হয়নি। তাই পুরো ভিডিওটা একটুও না কেটে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনি কেকটিকে বানাতে পারবেন। আমি এখানে চকলেট কেক বানানোর জন্য গুড ডের চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি। অন্যদিকে একটি সসপ্যানে মাত্র 1 বা 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিন, আর সেটিকে অল্প আঁচে একটু গরম করে নিন। হালকা গরম হয়ে গেলেই একটা ডেয়ারি মিল্ক বা নেসলের যে কোনো চকলেট ওতে দিয়ে গলিয়ে নেবেন। মনে রাখবেন আঁচ একদম অল্প থাকবে। অন্যদিকে কিছুটা কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি, কিছুটা স্বাদ এবং কিছুটা দেখতে সুন্দর হওয়ার জন্য। প্রথমেই কাজুগুলোকে ভেঙে নেব এবং তারপর ওতে অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো একদম কেকের নিচে না চলে যায়। কেকের নিচে চলে গেলে এগুলো পুড়ে যাবে। অন্যদিকে এক টুকরো আদা এবং একটুখানি জয়ফল, এতে কেকের স্বাদ আরো সুন্দর হবে। ওই বিস্কুটের মধ্যেই এই দুটিকে গ্রেট করে দেব। এবার বিস্কিট, আদা এবং জয়ফল একসাথে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার আপনি ভাবছেন আপনার বাড়িতে হয়তো মিক্সি নেই, তাহলে কি করবেন? প্রথমে বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপরে একটা ছাঁকুনি অথবা আটা চালা চালনির মধ্যে এটিকে ভালো করে চেলে নেবেন। তাহলে বিস্কুটের গুঁড়ো এবং গোটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। মিক্সির কাজ ওখানেই আপনার হয়ে গেল। চলুন পরবর্তী স্টেপে যাই। এবার ওই গুঁড়ো বিস্কুটটার মধ্যে একটু আমুলের বাটার, যদি বাটার না বাড়িতে থাকে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন, আর আগে থেকে গুলিয়ে রাখা চকলেট এবং দুধটা দিয়ে আর একবার ব্লেন্ড করে নেব। আপনি যদি মিক্সি না ব্যবহার করেন ওই গুঁড়োর মধ্যে দুধ আর তেল বা বাটার দিয়ে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন মিশ্রণটি আমার ভিডিওয়ে যেরকম দেখা যাচ্ছে ঠিক ওই রকমই করবেন। এর থেকে পাতলা নয়, আবার এর থেকে গাঢ় নয়। খুব পাতলা হয়ে গেলে কিছু করার নেই, কিন্তু একটু মোটা হলে আপনি অল্প করে জল অথবা তেল অথবা দুধ মিক্সড করতেই পারেন। পরবর্তীতে যে বাটিতে বসাবেন সেটি অবশ্যই সিলভারের বাটি হতে হবে। বাটির গায়ে ভালোভাবে তেল মাখিয়ে তারপর বাটির মাপে সাদা কাগজ বা অয়েল পেপার যাই বলেন না কেন আপনি সমান মাপে কেটে ভালো করে লাগিয়ে দিয়ে তার উপরে আবার তেল মাখিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে ফাটতে হবে। এবার ভালোভাবে দেখবেন ব্যাটারের মধ্যে আমি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ দিলাম এবং কিছুটা রেখে দিয়েছি ওপর থেকে দেওয়ার জন্য। ঠিক ভালো করে যত ফাটবেন তত দেখবেন একটু মিশ্রণটি পাতলা হতে থাকবে। আজ এই কেকটি সহজ পদ্ধতিতে কড়াতেই করব, তাই কড়াটাকে প্রিহিট করার জন্য আগে আঁচটা জ্বালিয়ে দিলাম। তার উপরে একটি স্ট্যান্ড রেখে আমি চাপা দিয়ে দিলাম যাতে প্রিহিট হয়ে থাকে। এবার কেকের মূল উপাদান 1 প্যাকেট ইনো। ইনোটা অবশ্যই গ্রিন কালারের প্যাকেটটা নেবেন এবং ইনোটা দেওয়ার পরে দেখবেন ব্যাটারটা তুলনামূলক একটু সাদা হয়ে গেছে আর অনেকটা পাতলা হয়ে গেছে। এই সময় হাত কন্টিনিউ নাড়াতে থাকবেন যেন বসে না যায়। তারপর ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ঠুকে নেবেন যাতে ভিতরে থাকা বাতাসটা বেরিয়ে যায়। তারপর উপর থেকে কাজু আর কিশমিশটা ছড়িয়ে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে এবার চুলাতে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একদম লো থাকে। 30 মিনিট পর আমি প্রথমবারের জন্য ঢাকনাটা খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে কেকের মধ্যে দিয়ে দেখবো কেকের মধ্যে লেগে যাচ্ছে কিনা। প্রথমবারে আমার লেগে গিয়েছিল, বাট দ্বিতীয়বারে কেকটি পুরোপুরি হয়ে গিয়েছে। 6 থেকে 7 ঘন্টা আপনি কেকটিকে স্টে করবেন, তারপর খাবেন, তবে নর্মাল, ফ্রিজে না। আমি যেহেতু রাতের বেলা কেকটা রেডি করেছিলাম তাই পরের দিন সকালে রেডি ভিডিও। সকালবেলা কেকটিকে ভালো করে নাড়িয়ে দেখছি যে কেকটি কত সুন্দরভাবে সেট হয়েছে। তবে আবারও বলছি কেকটিকে ফ্রিজে রাখবেন না, নর্মাল রুম টেম্পারেচারে রেখে একটা চবড়ি ঢাকা দিয়ে রাখবেন যাতে হাওয়াটা ভালোভাবে পাস হয়। দেখতেই পাচ্ছেন এখানে কেকটি কত সফট এবং পারফেক্ট হয়েছে।
আর স্বাদ স্বাদ বলতে হবে না, স্বাদে জাস্ট অসাধারণ ছিল। তাহলে দেরি কেন? সব উপকরণই আপনার বাড়িতে আছে, তাহলে এই শীতে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি বাড়িতে বানান একবার জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।